हेलो एवरीवन, माय नेम इज़ अमृता रॉय। आज मैं बात करूंगी सैटर्न ग्रह के बारे में, बट ये बात मैं आज हिंदी में नहीं बेंगली में कंटिन्यू करना चाहती हूँ। তো আমার বাংলার দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা টপিকে আলোচনা করছি যেটার নাম হচ্ছে স্যাটার্ন বা শনি গ্রহ আমাদের লাইফকে বা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। তো আপনারা সবাই জানেন যে স্যাটার্ন ইজ মানে খুবই একটা ম্যালিফিক প্ল্যানেট বলেই সবাই জানে, বাট এটা আদপেই নয়। আমি দুটো তিনটে স্টোরি এই স্যাটার্ন নিয়ে বলবো, তারপর বলবো কি স্যাটার্ন অ্যাকচুয়ালি আমাদের জীবনকে কি বোঝাতে চাইছে এবং উনি অ্যাকচুয়ালি আমাদের থেকে কি চান। প্রথম কথা হচ্ছে স্যাটার্ন হচ্ছে সূর্য এবং ছায়ার পুত্র। আমরা সবাই জানি, সবাই মোস্ট প্রবাবলি এটা জানি কি সূর্য হচ্ছে বিশাল একটা আলোর আধার, অনেক বেশি জ্যোতির্ময়। সেখানে স্যাটার্নের যে আমি যদি বৈশিষ্ট্য বলি, তিনি হচ্ছেন, তার গায়ের রং হচ্ছে কালো। তো যখন নাকি সূর্যকে বলা হয়, ছায়া যখন বলে যে আপনার পুত্র, তখন কি হয়, তখন সূর্য সেটা মেনে নিতে পারে না উল্টো, এবং মেনে নিতে পারে না এই কারণে তিনি ভাবতেই পারেন না কি আমার মতো একজন জ্যোতির্ময় ব্যক্তিত্বের এইরকম ছেলে কি করে হতে পারে। কিন্তু যেহেতু তিনি সূর্যের পুত্র, তার মধ্যে জন্ম থেকেই অদ্ভুত ক্ষমতা ছিল, অনেক ক্ষমতা ছিল। তো এবং মায়ের অপমান তিনি শুনতে চান না, কি মায়ের অপমান তিনি সহ্য করতে পারেননি। সেই জন্য সেই সময় কিছুক্ষণের জন্য আমাদের শনিদেব সূর্যের উপর তাকিয়েছিলেন এবং তার ফলত কি হয়েছিল, তার ওপর গ্রহণ লেগে যায় কিছুক্ষণের জন্য। তো মানে আমি এটাই বলতে চাইছি যে প্রথম জন্মলগ্ন থেকেই স্যাটার্ন ওয়াজ ভেরি পাওয়ারফুল। এই সম্বন্ধে আরও একটা দুটো কাহিনী আছে কি স্যাটার্নকে বলা হয় অনেক ধীর গতির প্ল্যানেট, মানে অনেক আস্তে আস্তে চলে। তার দু তিনটে রিজন আছে। একটা রিজন সবাই যেটা বলে যে সূর্যের আরেকটি বউ ছিল সঞ্জনা নামে, তার যে ছেলে ছিল তিনি স্যাটার্নকে সহ্য করতে পারতেন না, শনি গ্রহকে। তিনি তার পাকে খোঁড়া করে দিয়েছিলেন। সেই জন্য শনি একটু খুঁড়িয়ে চলেন। যেহেতু খুঁড়িয়ে চলেন সেহেতু সবাই ভাবে বোধহয় ধীরে ধীরে চলেন। এটা একটা রিজন। এবার যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল এর আপনার ব্যাখ্যা দিই, এটার মানে হবে কি বলুন তো, এটা হচ্ছে স্যাটার্ন ছাড়া আমাদের পৃথিবীতে একটা মানে সূর্যের চারদিকে ঘোরে 29 বছরে। তার মানে একটা কোনো পার্টিকুলার রাশিতে উনি আবার 29 বছর পরে ফিরে আসেন। তো বা একটা কোনো পয়েন্টে উনি সূর্যের চারদিকে ঘুরে 29 বছর পরে আবার সেইখানে ফিরে আসেন। ফলে কি হচ্ছে, স্যাটার্নের দেখবেন যখন আপনার প্রভাব পড়ে, সেটা বিশেষ করে 7.5-এর প্রভাব পড়ে, তখন দেখবেন সেটা 29 বছর পর আসে, কারণ স্যাটার্ন ইজ মুভিং ভেরি স্লোলি। এই কারণের জন্যই স্যাটার্নকে ধীর গতির প্ল্যানেট বলা হয়। এবার আমার বক্তব্য হচ্ছে যে স্যাটার্নকে নিয়ে এত ভয় কেন। স্যাটার্ন অ্যাকচুয়ালি আমাদের যখন নাকি যখন স্যাটার্নকে তার বাবা মানে সূর্য যখন শনি গ্রহকে বলেন যে ও আমার পুত্র নয়, তখন তাকে নার্চার করেছিল, তাকে শিক্ষা দিয়ে বড় করেছিল দুজন। একজন হচ্ছে ভগবান শিব আর একজন হচ্ছেন বিষ্ণু। তো ভগবান শিব স্যাটার্ন শনি গ্রহকে এতটাই মানে প্রেরিত করেছিলেন এবং উনি এতটাই বেশি ওনাকে গাইড করেছিলেন, এবং ওনার অধ্যাবসায় এবং ওনার ডিসিপ্লিন, ওনার কনসেন্ট্রেশন এতটাই ভালো ছিল কি শিব ঠাকুর তাকে আশীর্বাদ করেছিলেন, ভগবান শিবকে, তাকে এই ব্রহ্মাণ্ডের মানে এই ইউনিভার্সের ন্যায়কর্তা হিসেবে গণ্য করা হবে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট। এবং তিনি যেন উইদাউট কোনো কিছু মানে ন্যায় মানে তো ন্যায়, তার সামনে যেন কোনো কিছু মানে কোনো যাচনা চলবে না, মানে এতটাই, মানে হি ইজ এ স্ট্রিক্ট টিচার, এটাই আমি বলতে চাইছি। তো সেই জন্য উনি শিবের আশীর্বাদপ্রাপ্ত, বিষ্ণুর আশীর্বাদপ্রাপ্ত, তাই জন্য উনি এতটা পাওয়ারফুল। এইবার আমি যেটা বলতে চাইছি কি স্যাটার্নকে নিয়ে বা শনি গ্রহকে নিয়ে আমরা সবাই ভয় পাই ঠিকই, কিন্তু এটা ভয় পাওয়াটা জরুরিও বটে, কারণ আপনার কর্ম অনুসারে উনি ফল দেন। সেই কর্ম আপনার পূর্বজন্ম তার
আগের জন্মেরও হতে পারে, এবং আমাদের নিজস্ব যে বর্তমান কর্ম চলছে, যেটাকে আমরা প্রারব্ধ কর্ম বলি বা সঞ্চিত কর্ম বলি, সেই কর্মের ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে ফল দেন। এরকম কোনোদিনই হয় না কি আপনি অনেক ভালো কাজ বা পুণ্যের কাজ করেছেন, তা সত্ত্বেও স্যাটার্ন বা শনি গ্রহ আপনাকে কিছু আপনাকে খারাপ করছে বা আপনার কোনো কিছু হতে দিচ্ছে না। আমি এমন এমন লোকও জানি যারা 7.5-তে প্রচুর টাকা কামিয়েছে, ব্যবসা বাণিজ্য করে গাড়ি বাড়ি করে ফেলেছে। আবার এমন লোকও জানি যে 7.5-এর পরে তারা পুরো হাম্বল হয়ে গেছে। আপনি যদি হাম্বল না হতে পারেন বা আপনি যদি ধীর স্থির না হতে পারেন, আপনাকে কিন্তু শনি দেখিয়ে দেবে কিভাবে হাম্বল হতে হয়। তো হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ পাওয়ার। আমি এটা বলছি কারণ আমার নিজেরই শনির অষ্টম ধাইয়া চলছে। এবার এই জিনিসটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে ধাইয়া বা 7.5 কী। ধাইয়া হচ্ছে আপনার জন্মের যে রাশি, সেখান থেকে যখন আমাদের শনি গ্রহ ট্রানজিট করে টুয়ার্ডস 4th হাউস অ্যান্ড 8th হাউস, 4 নম্বর যে আপনাদের হাউস আছে, সেই হাউস এবং 8th হাউসে যখন শনি ঠাকুর গোচর করেন, তখন সেই ঘরে তার ধাইয়া লেগে যায়। 2.5 বছরের একটা টাইম পিরিয়ড থাকে যখন কিনা আপনাকে অত্যন্ত বেশি আপনাকে অনেক কিছুর পরীক্ষা টেস্ট করতে পারে। আপনার মাথাটাকে সবার আগে উনি ক্যাপচার করবেন, করে আপনাকে অন্য ধরনের চিন্তা করতে বাধ্য হতে পারে। যেমন ধরুন, আপনি হয়তো প্রলংড একটা কোনো চাকরিতে আছেন, হঠাৎ করে আপনার মনে হলো এখনই এটাকে ছেড়ে ঝুড়ে দিয়ে চলে যাই, আর আমার অনেক কিছু ভালো হতে পারে। এইখানেই স্যাটার্ন এই কাজটা করে, আপনাকে ওইখান থেকে বারও করবে, কিন্তু আপনার মনে হবে যে এটা আমি ভুল করে ফেললাম। ওই যে আপনার একটা রিয়েলিটি চেক হলো, আপনি যে বুঝতে পারলেন যে এই পৃথিবীতে চলতে গেলে আপনাকে কোথায় কিভাবে আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে, এবং নিজের প্রতি আপনার যে একটা ইনভেস্টমেন্ট, নিজের প্রতি আপনি যতটা নিজেকে কর্মের সাথে অ্যাটাচড করতে পারবেন, এই জিনিসটাই কিন্তু ভগবান স্যাটার্ন শেখায় বা শনি গ্রহ শেখায়। তো এটা নিয়ে যাদের যেরকম কর্ম সেই অনুযায়ী ফল দেয়। এবার অনেকের হাতে ঢাইয়া চলছে, তারা বুঝতেও পারে না, এমন কিছু হলো কি তাদের হয়তো প্রমোশন হয়ে গেল বা অন্য একটা ভালো জায়গায় চাকরি হয়ে গেল, তবে ধাইয়াতে বেশিরভাগ সময় খারাপই হয়। 7.5-তে অনেক সময় দেখা যায় কি একটা ফেজে কি প্রথম ফেজে হয়তো একটু খারাপ গেল, পিক ফেজে হয়তো আরেকটু খারাপ গেল, যখন সেটিং ফেজ আছে 7.5, তখন কিছু ভালো দিয়ে থাকে। তো এইভাবেই স্যাটার্ন শিক্ষা দেয়। আমি এইটাই বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে কি স্যাটার্ন বা শনি গ্রহকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যখনই তিনি আসবেন, আপনি আপনার কর্মটা তার অনুযায়ী করুন, ডিসিপ্লিন থাকুন। উনি যেটা সব থেকে আগে বলেন, ডিসিপ্লিন থাকুন, আপনার খাবার দাবার এবং অন্য কিছুতে সংযমী হয়ে যান, দান করুন। শনি গ্রহের বিভিন্ন দান হয়, সেগুলো আপনার কোনো আরেকদিন আমি অন্য ভিডিওতে বলবো। আপনি দান করুন, আপনার সাথে আপনার পরিবারের যারাই আছে তাদেরকে একটুখানি হেল্প করুন, দরিদ্রকে হেল্প করুন, আপনার স্যাটার্ন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর যদি কিচ্ছু করতে না পারেন, আপনার যদি মনে হচ্ছে কি এগুলো আমার দ্বারা করা পসিবল হচ্ছে না, তাহলে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন। তার থেকে বেশি এর থেকে বেশি আর কিছু হতে পারে না। তার ক্ষমা চেয়ে নিন, তার সাথে তাকে বলুন যে যদিও তিনি কি করবেন বা আপনার কর্ম অনুসারে তিনি তার ফল দেবেন, কিন্তু আমার মনে হয় যেহেতু উনি ভগবান, উনি নিশ্চয়ই সবাইকে ঠিক করে দেবেন, এবং উনার এটাই কাজ। উনি হচ্ছেন ট্রান্সফরমেশনের দেবতা। ওনার আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো আপনি ওনার মতো যদি চলেন, মেবি আপনাকে আরও পজিটিভ এবং আরও ভালো বানিয়ে দেবে। কিন্তু ওই সময় যদি আপনি মন ভেঙে পড়ে যান যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু জিনিসটা ছাড়বে না। আপনি যেখানেই যান সেখানে কিন্তু ওটা পিছু করে বেড়াবে। একটাই এটার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে স্যাটার্ন যা চাইছে, ভগবান শনি যা চাইছে, আপনি সেই অনুযায়ী কাজ করেন। আমি কিছু রেমেডি বলে দিতে পারি 7.5 বা ধাইয়ার থেকে কাটার জন্য। আপনি পিপুল বৃক্ষে জল দিতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, আর কোনো মন্দিরে গিয়ে সোজাসুজি ভগবান শনির দিকে তাকাবেন না। বট ঠাকুর বলি আমরা বাংলায়, আমিও বট ঠাকুরই বলছি। তার দিকে তাকাবেন না, মাথা নিচু করে তাকিয়ে তার দিকে ক্ষমা চেয়ে নেবেন।
তো এইভাবে কি হবে, আপনি ওনাকে প্লিজ করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনার অষ্টম ধাইয়া চলে সেক্ষেত্রে আপনি ভগবান শিবের মাথায় সোমবার করে জল দিতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 27 বার পাঠ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার আপনি একটু মনে শান্তি পাবেন, জোর পাবেন এবং আপনাকে যে কাজগুলো করতে বলা হচ্ছে সেগুলো করতে আপনি উৎসাহ পাবেন এবং আমার মনে হয় তার মধ্যে দিয়ে আপনার স্যাটার্নের যে দোষ বা আপনার ম্যালিফিক ইফেক্টগুলো আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজ এই পর্যন্তই, এই বলে আমি আমার কথা রাখছি। থ্যাংক ইউ সো মাচ।